বাবা কবে থেকে সেই গরম পড়ছে, গরম কমার আর কোনো নাম নেই, আর বৃষ্টির তো নামগন্ধই নেই। আর সেই থেকেই শুধু হালকা খাবার আর হালকা খাবার খাওয়াই হচ্ছে। শুধু হালকা খাবার খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছি। আমার না আজ সন্ধেবেলা এত স্পাইসি কিছু একটা খেতে ইচ্ছা করছিল, কি বলবো। মনে হচ্ছিল যে খুব স্পাইসি একটা কিছু বানায়। তো পাস্তা ছিল ঘরে, পাস্তা নিয়ে বসিয়ে দিলাম জলের মধ্যে, অল্প একটুখানি লবণ আর সাদা তেল দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব। আরে হয়েছে কি বলো তো, একটুখানি মশলাদার স্পাইসি কিছু খেতে চাইলে বাড়ির সবাই এমন রেড়ে করে তেড়ে আসে, সবাই বলে না এখন এইসব খাওয়া যাবে না, পেট খারাপ করবে। আরে বাবা, পেটের কথা পেটই জানে, মুখের কথাও তো চিন্তা করতে হবে বলো। আরে অত কিছু ভাবাভাবের কোনো দরকার নেই, আমার এখন খেতে ইচ্ছা করছে, খাবো ব্যাস। যাই হোক, আমি কড়াইতে দেখো একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, এবার একটুখানি রসুন কুচি দিয়ে দেব। আর ওইদিকে পাস্তা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে রসুন কুচিটা আমি কিন্তু বেশ ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো আমার পেঁয়াজ কুচানো ছিল, বেশ একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। আবার বেশ ভালো করে খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটা কিন্তু রসুনের মতো অত লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, একটুখানি গোলাপি গোলাপি কালার হবে তখনই ছেড়ে দিতে হবে। এবার আর কি, গাজর টাজর তো কিছু পাইনি, ফ্রিজের মধ্যে একটুখানি ক্যাপসিকাম পেয়েছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি মাঝখান দিয়ে। এবার সবগুলোকে আবারও 1-2বার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। চিকেনের কিমা থাকলে একটুখানি চিকেন দেওয়া যেত, কিন্তু চিকেন তো নেই, সেই জন্য 4-5টা সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে, আর একটুখানি মাঝখান দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। সয়াবিনটা দেওয়ার পর একটুখানি সময় নিয়ে আবার ভাজতে হবে, না হলে সয়াবিন থেকে কেমন কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। কাঁচা গন্ধের ভয়ে আবার বেশি কিন্তু ভেজে ফেলো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। যাই হোক, আমার তো সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো বলছি কেন, দিয়েই তো দিয়েছি। এবার খুন্তি দিয়ে বেশ ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার ঘরে যত রকম সস ছিল সবই দিয়ে দিয়েছি। দেখো, প্রথমে দিয়েছি ডার্ক সয়া সস, এবার দিয়েছি গ্রিন চিলি সস, তারপরে দেবো রেড চিলি সস। সবই কিন্তু দরাজ হাতে দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ মোটামুটি দেওয়া যায়। তারপরে ছিল টমেটো কেচাপ, সেটাও দিয়ে দিলাম। টমেটো কেচাপ তো দিতেই হবে, তো দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে। পাস্তাটা কিন্তু কড়াইয়ের গায়ে মাঝে মাঝে একটুখানি আটকে হচ্ছে, একটু খুন্তি দিয়ে বেশ ভালো করে একটু ঘষে ঘষে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, বেশ একটুখানি বেশিই দিয়ে দিলাম। সে তোমরা যেমন ইচ্ছা দিতে পারো, গোলমরিচের গন্ধটা আমার তো খুবই ভালো লাগে, সেজন্য একটুখানি বেশি দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়েই নামিয়ে দিতে হবে, না হলে কিন্তু গন্ধ চলে যাবে। আমার কিন্তু দারুণ লেগেছিল পাস্তাটা, তোমরাও এইভাবে বানিও। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ তবে এইটুকু, টাটা।